কোটা সংস্কার আন্দোলনে ঘটা হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের দাবি উঠেছে শিক্ষার্থী সহ নানা পেশাজীবীদের পক্ষ থেকে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি, প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিলে যোগ দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে সাংস্কৃতিক সমাজ আর লেখকদের আয়োজন থেকে ওঠে শিক্ষার্থী গ্রেপ্তার বন্ধের দাবি। শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবিতে সকালে প্রগতি সরণিতে গণমিছিল করে বেসরকারি ব্র্যাক আর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ শিক্ষার্থীদেরকে গ্রেফতার, হয়রানি করছে। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারেও প্রতিবাদ সমাবেশ করেছেন মেডিকেলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। সকাল 10টা নাগাদ চিকিৎসকদের পাশাপাশি অধ্যয়নরত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন। এত মৃত্যু আর হয়েছে? ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, কোথাও কি 6 দফা এই 200-250 মানুষ মরেছে? তার মানে কি এই প্রশাসনের বর্বরতা তাদেরকেও ছাড়িয়ে গিয়েছে? শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। যে বাচ্চারা মারা গেল, আমি একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। ঝুম বৃষ্টির মধ্যেই সকালে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানান অভিভাবক, শিক্ষকরাও। সবার দাবি আটক শিক্ষার্থীদের মুক্তি আর ছাত্র হত্যার যথাযথ বিচার। ছাত্ররা রাস্তায় নামে, মনে রাখতে হবে এটা ইতিহাসের পুনরাবৃত্তি। যেভাবে 52-তে নেমেছিল, যেভাবে 66-তে নেমেছিল, আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে আমরা যেন নিশ্চিন্তে বাসায় রাতে ঘুমাতে পারি। তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও, তোমরা সৎ পথে আসো, সতের জয় হবেই। এদিকে কোটা সংস্কার আন্দোলনের 9 দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজও। সকালে বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে ছিল এই প্রতিবাদ সমাবেশ। এ সময় তারা চলমান নিপীড়নের তীব্র নিন্দা জানান। কবি লেখক সমাজের বক্তব্য, দেশের পরিস্থিতি দেখে তারা হতবাক। তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হচ্ছে। 71 সালের আজকে কি পার্থক্য? তখনও মায়ের বুক খালি হয়েছে, আজকের মায়ের বুক খালি হয়েছে। ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে, যে অত্যাচার চালানো হয়েছে, তার বিচার হবে, যথাযথ বিচার হবে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি, সংহতি জানাচ্ছি। একই সঙ্গে রাষ্ট্রকে বলছি, আপনি ভুল করবেন না, আপনি যা ভুল করেছেন ক্ষমা চেয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা 11টার পর প্রতিবাদী মঞ্চের ব্যানারে শোক র্যালি করেন মানবাধিকার কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বাংলা মোটরে প্ল্যানার্স টাওয়ারের সামনেও মানববন্ধন করেন পরিকল্পনাবিদরা। তাদের দাবি, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।